প্রথমত আগেই বলেছি যে ফিমেল রিপ্রোডাক্টিভ এইজে যেহেতু একটা ভালো হরমোন থাকে ইস্ট্রোজেন, সেটার প্রভাবে ফিমেলদের একটুখানি কম হয়। কিন্তু যখনই এই রিপ্রোডাক্টিভ এইজ পার হয়ে যায়, মেনোপোজে চলে যায়, তখনই হচ্ছে যে ফিমেল এবং মেল তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি সমান। কিন্তু এটা কিন্তু যাদের ডায়াবেটিস আছে, যেটা ঝুঁকির কথা বললেন আপনি, যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের স্থূলতা আছে, যাদের রক্তে চর্বির মাত্রা বেশি আছে, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে রিপ্রোডাক্টিভ এইজে তাদের কম হচ্ছে এই ব্যাপারটা সঠিক না। তাদের ক্ষেত্রে আবার সমানভাবেই হয়, মেইলে যেরকম আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে, ফিমেলও একইভাবে ঝুঁকিতে থাকে। এবং দেখা যাচ্ছে যে যখন রিপ্রোডাক্টিভ এইজ পার হয়ে যায়, তখন যাদের এই রিস্ক ফ্যাক্টরগুলো আছে তাদের ঝুঁকি কিন্তু 2 থেকে 4 গুণ বেশি পুরুষের তুলনায়। তাহলে সিচুয়েশনটা কিন্তু একই রকমও বলা যাচ্ছে না, এটা পুরুষদের তুলনায় মহিলাদের আরও বেশি খারাপ হচ্ছে। এবং আমরা আমাদের অভিজ্ঞতায়ও দেখেছি এবং পরিসংখ্যানেও দেখা যায়, যেসব ফিমেল হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের কাছে আসে তাদের কিন্তু মৃত্যুর সংখ্যাও পুরুষদের তুলনায় অনেক বেশি থাকে। হ্যাঁ, এটা তো একটা বললাম যে একটা কমন রিস্ক ফ্যাক্টরগুলো, যেগুলো ডায়াবেটিসের কথা বললাম, উচ্চ রক্তচাপ, তারপর রক্তে হাইপারটেনশন, চর্বির মাত্রা বেশি, এগুলো হচ্ছে কমন রিস্ক ফ্যাক্টর। ফিমেলদের আনকমন। আর কিছু আরেকটা প্রশ্ন যেটা বললাম যে ফিমেলরা স্মোকিং করলে তার রিস্ক বেড়ে যায় আরো বেশি। ফিমেল ডায়াবেটিক, ফিমেল স্মোকার, ওদের হৃদরোগের ঝুঁকি পুরুষদের তুলনায় অনেক বেশি। ফিমেলদের কিন্তু অটোইমিউন ডিজিজ হয় একটা, হ্যাঁ, যেমন ফিমেলদের এসএলই হওয়ার ইনসিডেন্স বেশি, ফিমেলদের রিমাটয়েড আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা থাকে, আরও কিছু এক্সেপশনাল অটোইমিউন ডিজিজ হয়। যারা এসবে আক্রান্ত হয়, হ্যাঁ, তাদেরও কিন্তু হৃদরোগের ঝুঁকিটা অনেক বেশি পুরুষদের তুলনায়। আমরা রক্তনালীর ব্লক বলতে বুঝাই যে বড় রক্তনালীতে ব্লক হয়েছে কিনা সেটা, কিন্তু ফিমেলদের আরেকটা একেবারে ইউনিক একটা অসুখ হয় যেটাকে বলি মাইক্রোভাস্কুলার ডিসফাংশন। দেখা গেল যে ওর অ্যানজিওগ্রামও হয়ে গেছে, রক্তনালী ভালো আছে, কিন্তু রক্তনালী ভালো থাকার পরও, রক্তনালী বলতে বোঝাচ্ছে যে বড় রক্তনালী, সেগুলো ভালো থাকার পরও কিন্তু তার বুক ব্যথা হচ্ছে, তার হাঁটতে গেলে অসুবিধে হচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে। আমরা যদি পরীক্ষা করি দেখতে পাই যে তার ইসিজিতে সমস্যা আছে, ইটিটি পজিটিভ। এগুলো হচ্ছে মাইক্রোভাস্কুলার, হার্টের বড় রক্তনালী ছাড়াও অসংখ্য জালির মতো রক্তনালী আছে, যেগুলোকে আমরা বলি মাইক্রোভাস্কুলার ডিসফাংশনের ইনসিডেন্স ইউনিকলি ফিমেলদের অনেক বেশি, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, যাদের প্রেশার আছে। সাথে দেখা যাচ্ছে অনেক পেশেন্ট আসে তো অ্যানজিওগ্রাম করে, যেহেতু সিমটম হচ্ছে টিপিক্যাল, তো অ্যানজিওগ্রাম করা হয়, করে আবার এখানেও যখন দেখে যে হার্টের বড় রক্তনালীগুলো ভালো আছে, তখন কিন্তু এখানে আমাদের দায়িত্ব আছে যে ওদেরকে বোঝানো, হার্টের বড় রক্তনালী ভালো থাকলেও আসলে কিন্তু তোমার হার্টের স্ট্যাটাস ভালো বলা যায়।